টি-20 বিশ্বকাপ চলছে, কিন্তু পাকিস্তান ক্রিকেটে বইছে ঝড়ের পূর্বাভাস। নেদারল্যান্ডসের মতো সহযোগী সদস্য দেশের বিরুদ্ধে জয় পেতেও ঘাম ছুটে গেল সাবেক চ্যাম্পিয়নদের। আর এই জয়ের মাঝেই কাঠগড়ায় দাঁড়িয়ে পাকিস্তান ক্রিকেটের সবচেয়ে বড় বিজ্ঞাপন বাবর আজম। প্রশ্ন উঠছে, টি-20তে বাবর কি আদৌ সুপারস্টার, নাকি দলের জন্য কোনো বোঝা? সাবেক তারকাদের ক্ষোভ আর কোচ মাইক হেসনের রাগান্বিত চাহনি কি তবে ইঙ্গিত দিচ্ছে পরের ম্যাচেই একাদশ থেকে বাদ পড়েছেন বাবর আজম? গত শনিবার ডাচদের বিপক্ষে পাকিস্তান 3 উইকেটে জিতলেও ভক্তদের মনে স্বস্তি নেই। বিশেষ করে 4 নম্বরে ব্যাটিং করাতে নামা বাবরের 18 বলে 15 রানের ইনিংসটি যেন ক্ষোভের আগুনে ঘি ঢেলেছে। মাত্র 83,033 স্ট্রাইক রেটে খেলা এই ইনিংসটি টি-20তে সুলভ কিনা তা নিয়ে চলছে তুলনা। ড্রেসিং রুমে কোচ মাইক হেসনের চোখে মুখে যে ক্রোধ দেখা গেছে, তাতে বাবরের জায়গা এখন সুতোর ওপর ঝুলছে। পাকিস্তানের সাবেক ক্রিকেটীয় বাসিত আলী ইউটিউব শো দ্য গেম প্ল্যানে সরাসরি তোপ দেখেছেন বাবরের দিকে। তিনি প্রশ্ন তুলেছেন, আপনি যদি বাবরের ওয়ানডে বা টেস্ট সুপারস্টার বলেন আমি মেনে নেব, কিন্তু টি-20তে সে কিভাবে সুপারস্টার হয়? কোচ হেসনের যে রাগ আমি দেখেছি, তাকে বাবরকে পরের ম্যাচে একাদশে না দেখলে আমি অবাক হব না। বাসিত আলী আরও দাবি করেন, এমনকি ক্লাব পর্যায়ে ক্রিকেটাররাও জানে যে টি-20তে শাদাব খান, মোহাম্মদ নওয়াজ কিংবা ওসমান খানরা বাবরের চেয়ে ভালো অপশন। সাইম আইয়ুব কিংবা সাইফজাদা ফারহানদের মতো তরুণরা এই ফরম্যাটে বাবরের চেয়ে অনেক বেশি কার্যকর। ভিডিওতে উঠে এসেছে বিগ ব্যাশের এক লজ্জাজনক স্মৃতিও। বাসিত আলী মনে করিয়ে দিলেন, স্টিভেন স্মিথও একবার বাবরকে স্ট্রাইক দিতে চাননি, কারণ তারা ব্যাটিং টি-20 গতির সাথে মানানসই নয়। প্রশ্ন উঠেছে, যখন প্রতি ওভারে 100 এর বেশি রান দরকার হয়, বাবর কি আজ পর্যন্ত এমন কোনো ম্যাচে জেতাতে পেরেছেন? সাবেক উইকেট রক্ষক কামরান আকমলও ছাড় দেননি। তিনি ম্যানেজমেন্টের দিকে আঙুল তুলে বলেছেন, জোর করে বাবরকে 4 নম্বর ফিট করার জন্য চেষ্টা করা হচ্ছে। নেদারল্যান্ডসের মতো দলের সাথে কেন পাকিস্তান ঝুঁকছে? আকমলের মতো সঠিক কোনো পদ্ধতি বা সিস্টেম না থাকায় ক্রিকেটারদের উপর জোর করে ব্যাটিং পজিশন চাপিয়ে দেওয়া হচ্ছে। আর বাসিত আলী সরাসরি জানিয়েছেন, এই পুরো ব্যর্থতার মূল দায় বাবরের নিজের। বাবর ও রিজওয়ানদের যেভাবে বছরের পর বছর সুযোগ দেওয়া হয়েছে, তাতে অন্য কোনো অভিজ্ঞ হওয়ার সুযোগই পায়নি। এখন প্রশ্ন উঠছে, বাবরের বিকল্পকে? আলোচনায় আসছে উদীয়মান তারকা খাজা নাফের নাম। সালমান আগর মতো ক্রিকেটাররা যখন 3 নম্বরের জন্য তৈরি, তখন বাবরকে কেন বয়ে বেড়ানো হলো? এই প্রশ্ন এখন উত্তাল পাকিস্তান ক্রিকেট। টি-20 বিশ্বকাপের এই মহামঞ্চে বাবর আজমের ক্যারিয়ার কি তবে খাদের কিনারায়? কোচ মাইক হেসন কি পারবেন কঠিন সিদ্ধান্ত নিতে, নাকি আবারও অভিজ্ঞতার দোহাই দিয়ে বাবরকে দেখা যাবে একাদশে? আপনার কি মনে হয়, টি-20তে বাবরের জায়গাটি আসলেই এখন হুমকির সাথে? আপনার মতামত কমেন্ট বক্সে জানান। আর পাকিস্তান ক্রিকেটের সব লেটেস্ট আপডেট পেতে আমাদের সাথেই থাকুন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।